গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ স্যাটারডে, কিন্তু আজকে মেয়ের এক্সট্রা ক্লাস আছে। 10:30 অবধি স্কুল। চলে গেল স্কুলেও, চলে গেল বলতে আধা ঘন্টা হয়ে গেছে, 8টা বাজছে এখন। তো আজকে অটোটা বাড়ির সামনে আসেনি, একটু মোড় অবধি ছেড়ে দিতে হলো। আর নিতেও যেতে হবে আমাকে, একটু মোড় অবধি যেতে হবে, এত দূর আসবে না, সেই জন্যে। ব্যাস ও চলে যাওয়ার পরে একটুখানি ঘরে এদিক ওদিক কাজ ছিল, ডাস্টবিনের নোংরাগুলো ফেলার ছিল, সেটা ফেলে এসে কিচেনটা ক্লিন করে নিলাম। এইবারে যাব, ব্রেকফাস্ট লাগবো। আজকে তো টিফিন দেওয়ার ঝামেলা নেই, আজকে দুপুরে ও চলে আসবে খেতে। তো এখন এই ঘি, আলু সিদ্ধ, বেগুন ভাজা সব দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আর আমাদেরও একবার বেগুন ভাজা করে নেবো, বেগুন ভাজা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। তারপরে দেখি দুপুরে কী রান্না করা যায়। আর বাইরেটা এই দেখো, ওয়েদারটা হালকা হালকা রোদ উঠেছে, তার মধ্যেই কুয়াশা। মানে ওই যে দূরে যে পাহাড়টা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ মনে হয় 3-4 দিন হয়ে গেল পাহাড়টা দেখা যায় না। সারাটা দিন এরকম কুয়াশা কুয়াশা থাকে। এখন দেখালাম না, আমি আবার সেই 11টার দিকে দেখাবো, দেখবে সেই ওরকমই কুয়াশা। এই ফুল গাছটাতে কড়ি এসছে, 2-3 দিন পরে ফুটবে। হালকা সূর্যটা উঠেছে, রোদের তাপ নেই। দেখি কালকে তো একটা পিকনিকের প্ল্যান করা হচ্ছে। এরকম ওয়েদার থাকলে মজাই লাগবে পিকনিকে, না? এই সামনের কাছেই যাব, সামনে তেলকো পার্কের দিকেই যাব। আমি যাই, গিয়ে আগে চা বানাই, চাটা খেয়ে নিই। তারপরে ও এখনও ওঠেনি, ওকে উঠাই। মা উঠে গেছে, মা ফ্রেশ হচ্ছে। ভাত বসিয়ে দিলাম এখানে। এই যে একটু লাল চা বানিয়ে নিয়েছিলাম, আধা কাপ খাওয়াও হয়ে গেছে। আর বেগুন তো দেখলেই কেটে রেডি করে দিয়েছি। এখানে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ওর জন্যে উঠে গেছে, ফ্রেশ হচ্ছে। আর এখানে মা এই যে খাবার জল ভরছে কাম চালিয়ে। চাটা খেয়ে নিই, তারপরে যাবো হচ্ছে বিছানা তুলতে। আজকেও মনে হচ্ছে রোদ উঠবে না, সারাদিনটা মেঘলা মেঘলাই থাকবে। ভাতটা হতে হতে চলে আসলাম এদিকে ঘরের বিছানাটা তুলতে, কেন কি ও বেরাবে, তো চেষ্টা করি ও বেরাবার আগে বাসি বিছানাটা তুলে ফেলার। তাই ভাবলাম ভাতটা হতে হতে, চাও খাওয়া হয়ে গেছে, আমি চলে আসলাম। এসে একটুখানি চুলটা আসে নিলাম আঁচড়ে, তারপরে বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা তুলে চলে আসলাম বেগুনগুলো ভাজবো বলে। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেলে ভাজবো বেগুনটা। কারণ না, ওই যে আধা সাদা আর আধা কালো যে বেগুনগুলো হয়,
ওগুলো যদি সাদা তেলে ভাজা হয় না, মানে দাবার সাথে সাথে যে তেল কোথায় টেনে যায় বুঝতেই পারি না। ওই জন্য আমি সবসময় একটুখানি না বেগুন ভাজাটা সরষের তেলে এই জন্যে ভাজি না কি, বাই চান্স যদি মনে করো ভাত দিয়ে খাই তো রিফাইন তেলে ভাজলে পরে সেটা ভাত দিয়ে খেতে ভালো লাগবে না। এই জন্য সরষের তেলে ভাজলে কি হয় না, বেগুন ভাজার তেলটা দিয়ে বেগুন ভাজা দিয়ে গরম গরম ভাত কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে খেতে খুব ভালো লাগে। আর একটু ঘি হয়তো কোনো কথাই নেই। তো আজকে যখন ও অফিসে যাবে তো ঘি আলু সিদ্ধ ভাত খেয়েই যায়, ওর মধ্যে একটুখানি বেগুন ভাজা আর এই বেগুন ভাজার তেলটা দিয়ে আজকে ওকে ভাতটা মেখে দেবো, ও খুব ভালো খায় ওটা। হয়ে গেল বেগুনগুলো ভাজা, এবার ওর ভাতটা রেডি করে নেব। এই যে ভাত নিয়ে নিচ্ছি, ঘি আলু সিদ্ধ বেগুন ভাজা কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেডি হবে, খাইয়ে দেবো। আর যদি না খাইয়ে দিই কোনো রকম আধাটা খাবে, খেয়ে আর অফিসের জন্য দৌড়াবে। তাহলে তারপরে আমি ব্রেকফাস্ট করে রেডি হব মেয়েকে আনতে যাওয়ার জন্য। নিচটা ঝাড় দিতে হবে, চারিদিকটা কত পাতা পড়ে আছে, এই পাতার মধ্যে যে কী কী থাকবে। নিজের থেকে গাছগুলো হয়েছে, তো কত টমেটো হয়েছে দেখো, এই দেখো এদিকেও আছে, তারপরে এখানেও আছে। এটা তো কুমড়ো গাছ, এখানেও হয়েছে। এই দেখো পুরো টমেটো গাছে জঙ্গল হয়ে গেছে, নিজে নিজেই গাছগুলো হয়েছে। এই দেখো কত টমেটো, ঠিক আছে। আর একটা লোক পাওয়া যাচ্ছে না, এখানটা পুরো ক্লিন করতে হবে, পুরো পাতায় ভর্তি। সাপের ভয়, কিছুই না, সাপের ভয়। চলো ও তো বেরিয়ে গেল, এবার আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আমাদের। আবার মেয়ে চলে আসবে, বললাম না আজকে যেতে হবে ভাবতি ওকে আনতে, গাড়ি নিয়ে যেতে হবে। চকে ছেড়ে দেবে বলেছে, এত দূর আসবে না, বাচ্চা কম আছে দিলে। 10:30টায় ছুটি হবে, ওই 11টা 15 দিকে আসবে। আমি 11টা 5 ঘর থেকে বেরোবো। আমাদের খাবারও ভেজে নিলাম, পায়েস বেগুন ভাজা, আর কালকে 4টে রুটি রয়ে গেছিলো সেটাকেই ভেজে নিলাম। এটা মায়ের, এটা আমার। রুটিগুলো থেকে গেলে পরে ফেলতে কত গায়ে লাগে না, আমি তো ভেজে খেয়ে নিই, মাও খেতে ভালোবাসে। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। চলো মেয়েকে নিয়ে আসি। অটোওয়ালা ফোন করলো, বললো 5 মিনিটে পৌঁছাচ্ছে, চকে দাঁড়াতে। আমিও বেরিয়ে পড়লাম সেই জন্য। স্কুল থেকে এসেই এখানে মটরশুঁটি চুরি করে খাচ্ছে বাচ্চাটা। এখানে মা মটরশুঁটি ছাড়াচ্ছে আর ও মটরশুঁটি চুরি করে খাচ্ছে। তরকারিতে মটরশুঁটি দিলে খাস না কেন? হ্যাঁ, ও এখন মিষ্টি লাগছে, তরকারিতে দিলে কি লাগে, টক? হ্যাঁ, হ্যান্ড ওয়াশ করো, ফ্রেশ হও, যাও। জামা কাপড় ছেড়ে নিলাম, মেয়েকেও ফ্রেশ করে দিলাম, করে একদম রান্নার জোগাড় করে নিয়েছি। অনেক বেলা হয়ে গেল, 11:30 বেজে গেছে। স্কুল ড্রেসগুলো কালকের আজকে সব কাচতে দিয়ে দিলাম। আর হোয়াইট যে স্কার্টটা কালকে পরে গেছিলো, ওইটা তো আর মেশিনে কাচা যাবে না, ওটা আমি ভিজিয়ে রেখেছি, স্নান করার সময় কাচবো। রান্নার জোগাড় করে নিয়েছি। এখানে মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল মূলো দিয়ে করবো, যে মূলো কেটে রেখেছি। আর করবো হচ্ছে আলু ফুলকপির তরকারি। এই যে মশলা রেডি করে রেখেছি, আদা টমেটো লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন চিনি সব একসঙ্গে দিয়ে পিষে নেব। এই সকালে একটা বেগুন ভাজা ছিল, ওটাও রেখে দিয়েছি। মটরশুঁটি আলু টালু দিয়ে ফুলকপির তরকারিটা করি। আর ধনে পাতা মা বাছছে, না বাছা হয়ে গেছে মনে হয়, হ্যাঁ এই যে বাছা হয়ে গেছে। ধনে পাতা খালি এই কটা এইগুলো সরিয়ে দেবো, সরিয়ে ধনে পাতার চাটনি করব। আর এখানে কালকের ভর্তাটা আছে,
খোসাগুলো না ফেলি না, এটার মধ্যে করে দিয়ে দিচ্ছি, মা রোদে শুকিয়ে গাছের গোড়ায় দেয়, সারের কাজ করে ওগুলো। করে রান্নাটা সারি, আবার মেয়েকে স্নান করাতে হবে আজকে শ্যাম্পু দিয়ে। আজকাল এত দেরিতে স্কুল থেকে আসে বলে মানে বলতে পারো পুরো সপ্তাহতেই মাথায় জল দিয়ে স্নান করাতে পারি না, কারণ 3টার সময় এসে যদি চুল ভিজিয়ে স্নান করে তাহলে সর্দি আর ছাড়বে না। ফুলকপির তরকারিটা করব, তাই জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার একটুখানি ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো নর্মালি বিয়েবাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যখন দুপুরবেলায় বা ফুলকপির তরকারি হয় তো ছাকা তেলে ফুলকপি ভাজা হয়। আর আমাকে যখনই ফুলকপির তরকারি করবো তখনই বলবে একটু ভালো করে ফুলকপিগুলোকে ভাজবে। এবার বলো বাড়িতে যদি এখন ওইভাবে ফুলকপি ভাজতে যাই তাহলে তো কোয়ালিটির যে তেল লাগবে বলার কথা নেই। তো তাও যতটা পারি দিয়ে ঢেকে ঢেকে মজিয়ে ওটাকে ভাজার চেষ্টা করি ফুলকপিটাকে। আর তারপরে শরীরের পক্ষেও তো অত তেল খাওয়াটা ভালো না, কারোরই ভালো না, সে বাচ্চা বলো বড় বলো বয়স্ক বলো, কারোরই অতটা তেল খাওয়া ভালো না। তাও দেখো শীতের রান্নায় মোটামুটি তেলটা একটু বেশিই লাগে, প্রত্যেকটা সবজিতেই বেশিই লাগে। আর তার উপরে যদি ওইভাবে ছাকা তেলে করি তাহলে তো আর দেখতে হচ্ছে না, ডাক্তারের কাছেই বসে থাকতে। হয়ে গেল ফুলকপির তরকারিটা, স্নান হয়ে গেল, রান্না কমপ্লিট করে গ্যাস পুছে বাসন ধুয়ে মেয়েকে স্নান করালাম, করে মেশিনে তো কাচা হচ্ছিলোই, স্কুল ড্রেসগুলো আধা আর যেগুলো হোয়াইট ড্রেস ছিল সেগুলো হাতে কেচে মেলে একবারে স্নান টান করে চলে আসলাম। এখন বাজে হচ্ছে এই যে 2:30, এখন ওর আসার ওয়েট, বললে তো বেরিয়ে গেছে, আসলে পরেই খাওয়া দাওয়া সারবো। রান্না কী করেছি তখন তো বলেই দিলাম, আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে তরকারি, মূলো ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, ধনেপাতার চাটনি, আর কালকের বেগুনের ভর্তাটা ছিল, একটা বেগুন ভাজা আছে, ব্যাস হয়ে যাবে দুপুরবেলা আজকে এইসব দিয়েই। আসুক চলছে। এই যে লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট করে এখন একটুখানি ফল কাটলাম, ফল নিয়ে বসলাম। ফল বলতে গেলে খাওয়াই হয় না, আর এই ফাঁকে এই যে মারপিট চলছে এখানে। আহা কি হচ্ছে, কি দুষ্টুমি হচ্ছে। এই যে ডালিম, পেয়ারা, কমলা লেবু এনে মানে অনেকজন, ও পড়ে যাচ্ছে তো, পড়ে যাবে না, আমি পড়তে নেই। হয়েছে আদর যত্ন, দেখ দেখ দেখ। গুড ইভিনিং ফ্রেন্ডস, আজকে আর শুতে পারিনি, এরা মা বাবা আর মেয়েদের ঘুমিয়েছে, আমি আর ঘুমাইনি। এখন বেরাচ্ছি, যাব হচ্ছে একটুখানি, কালকে পিকনিক যাবো বললাম না, তো এই টুকটাক একটু আনতে হবে, তো সেসব আনতে যাচ্ছি, একটু প্লেটস সব আনতে যাচ্ছি, মেয়েও যাচ্ছে সাথে। এখানে এসে সব থেকে প্রথম কাজ যেটা করেছি সেটা হচ্ছে এই যে আদা দিয়ে ভালো করে কড়াক করে চা বসালাম। দুপুরে শুইনি না, হালকা হালকা মাথাটা ব্যথা করছে। আর এই যে এই কটা জিনিসই নিতে যাওয়ার ছিল, এই কালকে ফ্রাইড রাইস বানাবো, চাল, আর এই যে আমার মেয়ের সব কী যে ভালো খায় আমার বাট, এসব নিল। একটু ডিসপোজাল প্লেট নিয়ে আসলাম বেশি করে, হ্যাঁ যখন তখন লেগেই থাকে, পিকনিকের সময় তো কখনো বি শুরু হয়ে যাবে, কখনো বি লেগে যাবে। আর ছোটো ব্রেকফাস্টের প্লেট আমার কাছে অলরেডি রাখাই আছে, আগে সব থেকে প্রথম চাটা বানিয়ে খাই, তারপরে রাত্রের ডিনার ফুলকপি তরকারি করা আছে, খালি বেগুন ভাজবো আর কটা রুটি করব, হয়ে যাবে। আর তারপরে কালকে ফ্রাইড রাইসের সব জোগাড় আমি করে রাখবো, ভাবছি ভাতটাও করে রাখবো, তাহলে কি হবে না ভাতটা ঠান্ডা হয়ে যাবে, সকালবেলায় আমার রাইসটা বানাতে সুবিধা হবে, একটু এগানো থাকবে কাজটা আমার। চাটা আমার খাই আগে। রান্নাঘরে ডিনার বানাতে, আর মাথাটা ঢেকে রেখেছি এই জন্যে, বুঝতে পারছি না ঠান্ডা লাগলো নাকি কি কে জানে, কেন আমি মাথা ঢেকেই গেছিলাম দোকানে, বাজারে গেছিলাম যখন, তাও মানে অত্যাধিক মাথা ব্যথা করছে, চা খাওয়াতেও কমলো না। তো ফটাফট করে এখন ডিনারটা কমপ্লিট করে শুতে পারলে বাঁচি, একদম ভাল লাগছে না শরীরটা,
আর এই যে বেগুন নিয়ে নিচ্ছি, বেগুন কাটবো, বেগুন ভাজা করব, রুটি করব, তরকারি ফুলকপির আছে, ধনেপাতার চাটনি আছে, হয়ে যাবে। তারপরে আবার রাইসের জোগাড়টা করে নিতে হবে। আর কালকে পিকনিকে যাচ্ছি হচ্ছে আমরা 4 জন, মানে আমি, মা, ও আর বেটু। আর ওদিক থেকে আসবে হচ্ছে আমার মাসি। আর মামার টাকার কোনো কনফার্ম নেই, মামা যদি ছুটি পেয়ে যায় কাজের থেকে তাহলে মামাও আসবে। তো আমি রাইস বানিয়ে নিয়ে যাচ্ছি, ওদিক থেকে মাসি চিকেনটা বানাচ্ছে। এই সবাই একটু একটু সবাই মিলে বানিয়ে বাস একটা জায়গায় কোনো একটা পার্কে গিয়ে বসে একসাথে খাওয়া দাওয়া, এটাই আমাদের পিকনিক প্ল্যান। তো সেই জন্য এখন জানি না মাথাটা কেন এত ব্যথা করছে বুঝতে পারছি না। দেখে একটু গরম জল খাই, যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কমে যাবে। এখন চলো আমি না ফাটাফাট আগে ডিনারটা রেডি করে কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সব রেডি হয়ে গেল, এই যে এখানে আমার রাইসের হাঁড়ি বসে গেছে, জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি, বেগুন কাটা হয়ে গেছে, বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি, এই যে হচ্ছে। আর এখানে আটাটাও মাখা হয়ে গেছে কমপ্লিট। একদিকে কালকের জোগাড় হচ্ছে আর একদিকে আজকে রাত্রের খাওয়া। রাইসটা এই কারণেই করে রাখছি কেন কি আমি 80% কুক করে রাখবো রাইসটা, কাল সকাল অবধি ঠান্ডা হয়ে যাবে, ঝরঝরে থাকবে, তাহলে সকালবেলায় ভেজিসগুলো দিয়ে ফ্রাই করতে আমার সুবিধা হবে, সেই জন্য। আর কাজটা একটু এগানো থাকবে। আর ওই ঘরে মা কাটছে হচ্ছে গাজর, আর ওকে দিয়ে এসছি, গান শুনছে বসে বসে। আমি গান শুনতে শুনতে আমার একটু বিনসগুলোকে চপ করে দাও। ও খুব সুন্দর বিনস কাটে, ফ্রাইড রাইস বলো, চাউমিনের বলো। এমনিতেও আমি যখনই চাউমিন বানাই না, তো আমাকে এসে খুব বিরক্ত করতে থাকে, দাও না আমি কেটে দিই। ওই চাকু দিয়ে সবজি কাটতে খুব ভালোবাসে। আমি ঠিক আছে দাও, দিয়ে এসছি ওকে, কাটছে তাই বসে। আর মাকে বলে ওটা গাজরগুলো কুচিয়ে দাও, মাও বসে বসে ওর সাথে টিভি দেখছে আর গাজরগুলো কুচিয়ে দিচ্ছে। আর মেয়ে ওই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে, আজকে পড়তে বসেনি। কেন কি ওর কালকে আমরা পিকনিক যাচ্ছি, আবার দিয়ে মানডেতে ওর স্কুলে পিকনিক আছে। পিকনিকে বলছে কি আমি আজকে পড়তে বসবো না, কালকে পিকনিক থেকে এসে নাকি ও পড়তে বসবে। ঠিক আছে। আর আমার যে কি হলো কি জানি বাবা, জ্বর টর আসছে নাকি, মাথাটা এত ব্যথা করছে যে বলে বোঝাতে পারবো না। তাড়াতাড়ি এখন রান্নাটা সেরে শুতে পারলেই পাচ্ছি। চল জলদি সেরে নিই। হ্যাঁ, খুব এক্সাইটেড লাগছে। পিকনিক দেখবে ঠান্ডা পড়লো মানে মনে হয় প্রত্যেকটা দিনই পিকনিক করি। এর মধ্যে একদিন তো ঘরে এরকম আমরা নর্মাল রান্না করেছিলাম, ডিমের ঝোল, ভেজ বিরিয়ানি বানিয়ে নিয়ে ছাদে বসে আমরা 3 জনই খেয়ে নিচ্ছিলাম। আর ছোটো ভাগ্নি এসেছিল, আমরা 4 জন মিলে বসে পিকনিক। ওটা আমাদের ফার্স্ট পিকনিক ছিল। তারপরে 31 বেরিয়েছিলাম, এদিক ওদিক ঘুরলাম, খাওয়া দাওয়াটা বাইরেই করেছি। ওইটা একটা পিকনিকের মতনই বলতে পারো। আর কালকে একটা করছি, এখন তো চলতেই থাকবে, সবে তো শুরু। ঠান্ডা মানেই পিকনিক। ছোটবেলায় কে সেই পিকনিকটা করেছো? ওই যে সবার বাড়ি থেকে কেউ চাল নিয়ে আসতো, কেউ ডাল নিয়ে আসতো, কেউ ডিম নিয়ে আসতো, ওইসব দিয়ে কারো একজনের, সব বন্ধু বান্ধবদের কোনো একজনের মা রান্না করে দিত, সবাই মিলে খেতাম। ম্যাক্সিমাম টাইম হতো খিচুড়ি, ডিমের অমলেট, আলু সিদ্ধ। সেই ছোটবেলার মজাটাই একটা আলাদা টাইপের ছিল। এখনকার বাচ্চারা ওইসবের মানে বুঝবেই না, না ওদের কাছে সময় আছে, না মাদের কাছে সময় আছে ওইসব করে দেবে। এখন সব বড় বড় ব্যাপার। চলো এবার আমার জলটা গরম হয়ে গেছে, আমি চালগুলো দিয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। চোখ মুখের অবস্থা খুবই খারাপ জানি আমি, কারণ এক্সট্রিম লেভেলের মাথা ব্যথা করছে। এবার একটা ওষুধ খাবো, চেঞ্জ করব। বিছানাটা এই যে এই অবস্থা, বিছানাটা করে শুতে পারলে বাঁচি। জানি না, এত তো অ্যারেঞ্জমেন্ট করলাম, কালকে কতদূর কি করতে পারবো বুঝতে পারছি না। তাহলে চলো আজকের মতন আমার বকবক এত দূরই। কালকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের খেয়াল রাখবে। টাটা, বাই বাই, গুড নাইট।